আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে কিভাবে ডেলিভারি দেওয়ার জন্য 1 পাউন্ড ওজনের একটি কেক রেডি করেছি। আর কতটুক ব্যাটার নিলে 1 পাউন্ড হয়, আর তার সাথে এই কালার কম্বিনেশন থেকে শুরু করে পুরো কেকের ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কেকের শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য একটি প্লেটের মধ্যে চালনি রেখে সবগুলো শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন সবগুলো শুকনো উপকরণ আগে চেলে নিব। শুকনো উপকরণগুলো আমি যে পরিমাণটা নিয়েছি এখানে 1 পাউন্ড ওজনের ব্যাটারের জন্য নিয়েছি। উপকরণগুলো চেলে নেওয়ার পর বাটিটা আমি এক সাইডে সরিয়ে রাখবো। তারপর এখানে 2টি ডিম নিয়েছি। 2টি ডিম কিন্তু ফ্রিজে থাকলে আগে বের করে রাখতে হবে। প্রথমে আমি ডিমের কুসুমটা সরিয়ে ডিমের সাদা অংশটা বিট করে নিচ্ছি 1 মিনিটের মতো। ডিমের সাদা অংশটা যখন এরকম একটি ফুমি হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে চিনিটা অ্যাড করে দিচ্ছি। চিনিটা নিয়েছি এখানে 1/3 কাপ। 1/3 কাপ চিনি নেওয়ার কারণ হচ্ছে যেহেতু এই কেকের মধ্যে আরও সুগার সিরাপ তারপরে চকলেট গানাশ দিব, তার জন্য চিনির পরিমাণটা আমি এখানে কম নিয়েছি। আপনারা চিনির পরিমাণটা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। এখন সবগুলো চিনি দেওয়ার পর সবগুলো ভালোভাবে বিট করে নেব। আর চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিট করে নিতে হবে। আর বিট করতে করতে দেখবেন এক পর্যায়ে চিনিটা ভালোভাবে ফুমটা একদম শক্ত হয়ে যাবে। এখন যখন ফুম করা হয়ে গেছে ডিমের সাদা অংশটা তখন কুসুম দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি 1 পাউন্ড ওজনের জন্য 1 টেবিল চামচই ব্যবহার করে এখন সবগুলো লো স্পিডে বিট করে নিচ্ছি। বিট করে নেওয়ার পর যখন বিটারটা সরিয়ে নিচ্ছি তখনই এর মধ্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আর শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর কিভাবে মিশিয়ে নিচ্ছি আপনি একটু ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন। আর খুবই স্মুথভাবে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু দেখুন আমি যেভাবে মিশাচ্ছি এটা কিন্তু এভাবে মিশাতে হবে, না হলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। আর সবগুলো শুকনো উপকরণ একবার দিয়ে মিশিয়ে নেওয়ার পর আবার দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এভাবে সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নেব। এই ব্যাটারটা মিশিয়ে নেওয়ার পর এখন এই ব্যাটারটা আমি মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মোলটা মেপে নিয়েছি, তারপরে এখানে মোলটাকে মাইনাস করে দিয়ে এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 230 থেকে 250 গ্রামে 1 পাউন্ড হয়ে যায়। এখন এই ব্যাটারটা ভালোভাবে কাঠি দিয়ে গেটে ভিতরে হাওয়াটা বের করে নিচ্ছি। ভালোভাবে ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না। এখন এই ব্যাটারটা ভালোভাবে কিন্তু ট্যাপ করে নেওয়ার পর আজকের এই কেকটা চুলায় বেক করব। চুলায় 5 মিনিট প্যানটাকে গরম করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে তারপরে এখানে প্যানের মধ্যে আমি মোলটাকে বসিয়ে দিব। একটি স্ট্যান্ড দিয়েছি। এখন এই কেকটি কিন্তু বেক করব 20 মিনিটের মতো। একদম চুলার আঁচটাকে মিডিয়াম লো আঁচে রেখে বেক করে নিয়েছি দেখুন। আর এই কেকটা কতটা পারফেক্ট হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। এই কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন চুলার থেকে ঠান্ডা করে নেওয়ার পর আমি এই কেকটি 3টে স্লাইস করে কেটে নিয়েছি। এখন প্রথমে বুটের মধ্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা লাগিয়ে নেওয়ার পর নিচের লেয়ারটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু গানাশ দিয়ে দিচ্ছি। গানাশটাও কিন্তু আমি হুইপ ক্রিম দিয়ে তারপরে মাইক্রোওভেনে মেল্ট করে ঠান্ডা করে নিয়েছি। এখন ক্রিমটাকে সেট করে দিচ্ছি। ইঞ্চি মোল্ডের মধ্যে আমি কেকটা বেক করে নিয়েছি। আর এখানে বুট নিয়েছি 9 ইঞ্চি। এখন দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি। একই রকমভাবে গানাশটা দিয়ে দিব। তারপরে এখানে ক্রিমটাও সেট করে দিব। ভিভো ব্র্যান্ডের রেড কালারের হুইপ ক্রিমটা ব্যবহার করি। এখানে সবটা ক্রিম সেট করে দেওয়ার পর উপরের লেয়ারটাও বসিয়ে দিচ্ছি দেখুন। আর এই উপরের লেয়ারটা আমি মাঝখানের লেয়ারটা বসিয়ে দিয়েছি। আর উপরের লেয়ারটা মাঝখানে বসিয়েছি। একই রকমভাবে আমি পুরোটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। আর প্রথমে যখন ক্রিমটা দিয়ে কেকটা ক্রাম কোটিং করে নেওয়া হয় তখন কিন্তু আর কেকের মধ্যে কোনো রকম গুটি উঠে না। ফিনিশিংটা খুবই ভালোভাবে করে নেওয়া যায়। এখন এই কেকটা আমি যখন কভার করব যে ক্রিমটা দিয়ে সেই ক্রিমের মধ্যে আমি এখানে কিছুটা পিঙ্ক কালার মিশিয়ে নিচ্ছি। এখানে পিঙ্ক কালারটা জেল কালারটা ব্যবহার করছি। খুব ভালোভাবে প্যাচুলার দিয়ে কালারটা মিশিয়ে নিয়েছি। আর পিঙ্ক কালারটা আমি
গাঢ় পিঙ্ক কালারটা করে নিব। আর এই গাঢ় পিঙ্ক কালারটা কিন্তু আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। তারপরে এখানে আমি আরও কিছুটা ক্রিম মিশিয়ে এই পিঙ্ক কালারটা একটু হালকা করব, হালকা করে কেকটাকে কভার করব। আর এই কেকটা কিন্তু আমি প্রথমে সাইডে দিয়ে কভার করে নিচ্ছি। পুরোটা কেক ভালোভাবে কভার করে নিতে হবে। এখন উপরেও ক্রিমটা দিয়ে ভালোভাবে কভার করে নিচ্ছি। আর এই কালারটা কিন্তু সামনাসামনি খুবই সুন্দর লাগছে। আমি এখানে হালকা পিঙ্ক আর একটু গাঢ় পিঙ্কের মধ্যে আজকের এই কেকটা ডেকোরেশন করব। আর এই কেকটা আমি কিন্তু একদম সিম্পলের মধ্যে ডেকোরেশন করছি। এখানে ফিনিশিংটা টানার জন্য ব্লেড নাইফ দিয়ে প্রথমে সাইডে ফিনিশিং টেনে নেব, তারপরে উপরে ভালোভাবে ফিনিশিং টেনে নিয়েছি। এই কেকটা আমি ফ্রিজে রেখেছিলাম 20 মিনিটের জন্য। বের করে নিয়ে এখন আমি গোলাপ নজেল দিয়ে গোলাপটা বানিয়ে নিচ্ছি। আর গোলাপটা বানানোর জন্য দেখুন আমি কিভাবে গোলাপটা বানিয়ে নিচ্ছি। আর এই গোলাপ নজেলটা কিন্তু কোনো নাম্বার ছিল না। এখানে গোলাপটার মধ্যে আমি একটু শেড দিয়েছি। আর শেডটা আমি পিঙ্ক কালার দিয়ে তারপরে শেডটা দিয়েছি। এই শেডটা দেওয়ার সময় কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারি না, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একদম নজেলের এই মাথার মধ্যে দিয়ে কিছু কালার ভরে নিয়েছি। তারপরে এই শেডটা এসেছে। এখন এখানে কাঁটা চামচ দিয়ে গোলাপটা সেট করে দিচ্ছি। একই রকমভাবে আমি আরেকটি গোলাপ সেট করে দিব। এর মধ্যে দুটি গোলাপ দিয়েছি। তারপরে এখানে পাতার নজেল দিয়ে পাতা দিয়ে 59 নাম্বার পাতার নজেল দিয়ে এই পাতাটা দিয়েছি। আর এই পাতাটা দেওয়ার পর এই গোলাপটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমি এখানে হ্যাপি বার্থডে লেখাটা লিখে নিচ্ছি। হ্যাপি বার্থডে পুরোটা লেখা লিখে নেওয়ার পর এই কেকের ফাইনাল লুকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই কেকের ওজনটা হয়েছিল বুটের ওজন বাদ দিয়ে 587 গ্রাম, অর্থাৎ এখানে 1 পাউন্ড থেকে 100 গ্রাম বেশি হয়েছে। আর বুটের ওজনটা মাইনাস করে নিয়েছি। আজকের এই কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।